মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ আর মাটির নিচে কাঁপছে মহাপ্রলয়ের সংকেত। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক আল্টিমেটাম, আর অন্যদিকে ইরানের 10 লাখ শহীদি তামান্নার যোদ্ধাদের ইস্পাত কঠিন শপথ। বিশ্ব কি তবে দেখছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম মহড়া? আজকের খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমি হাবিবুর রহমান নিশান আপনাদের নিয়ে যাব সেই রণক্ষেত্রে, যেখানে পরমাণু শক্তি আর তেলের রাজনীতি একাকার হয়ে গেছে। একদিকে ট্রাম্প বলছেন 10 দিনের সময় দিলাম, নয়তো ইরানি গ্রিড হবে ছাই। আর ঠিক সেই মুহূর্তে পাকিস্তান আর ইরানের রহস্যময় এক উপহার কি পাল্টে দিচ্ছে যুদ্ধের পুরো সমীকরণ। কেন নেতানিয়াহুয়ের ইসরায়েলকে বলা হচ্ছে এক নরকপুরী? কেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন ইসরায়েল এখন তার নিজের শাসকের হাতেই শেষ হতে চলেছে? হরমুজ প্রণালীতে তেলের জাহাজ নাকি লাশের মিছিল, কোনটা দেখবে বিশ্ব? 10 লাখ সেনার হুঙ্কার আর ট্রাম্পের রহস্যময় 10টি ট্যাঙ্কার, পর্দার আড়ালে আসলে কি ঘটছে জানতে হলে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের খবর শুধু সংবাদ নয়, এটি এক আগ্নেয়গিরির পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্রের গর্জন, আর অন্যদিকে ইরানের 10 লক্ষাধিক যোদ্ধার ইস্পাত কঠিন শপথ। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানের পর ইরান এখন তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের উচ্চপদস্থ সামরিক সূত্রগুলোর দাবি অনুযায়ী মার্কিন স্থল অভিযান রুখতে 10 লাখেরও বেশি প্রশিক্ষিত ও উদ্যমী যোদ্ধা এখন সীমান্তের প্রহরায় নিযুক্ত রয়েছে। এই বিশাল বাহিনী কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং তাদের মধ্যে বিরাজমান শহীদি তামান্না বা আত্মোৎসর্গের মানসিকতা যুদ্ধের ময়দানে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক জাহান্নাম তৈরির হুঁশিয়ারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সামরিক কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন সেনারা যদি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের জন্য সেখানে ঐতিহাসিক জাহান্নাম অপেক্ষা করছে। ইরানি কমান্ডারদের মতে এটি কেবল একটি সামরিক প্রতিরোধ হবে না, বরং এটি হবে একটি রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী যুদ্ধ, যেখানে মার্কিন সেনারা পদে পদে চোরাগোপ্তা হামলা এবং তীব্র প্রতিরোধের মুখে পড়বে। বাসিজ বাহিনী, ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট এবং নিয়মিত সেনাবাহিনীর সদর দপ্তরগুলোতে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই। হাজার হাজার ইরানি তরুণ দেশ রক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখাচ্ছে, যা তেহরানের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে রাখার যে কৌশল নেওয়া হয়েছে, তাকে ইরানি আত্মঘাতী হিসেবে বর্ণনা হয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই ধমনী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি যুদ্ধ শুরু হয়, তবে বিশ্ব অর্থনীতিও তার আজ থেকে রেহাই পাবে না। সামরিক কর্মকর্তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র যদি ধ্বংসাত্মক পথে এগোতে চায়, তবে আমরাও হরমুজ প্রণালীকে তাদের কবরে পরিণত করতে প্রস্তুত। এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এখন কেবল দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং বৈশ্বিক জ্বালানি সংকটের এক চরম আতঙ্কের রূপ নিয়েছে। লাশের মিছিলে ক্ষুব্ধ ইরান। গত কয়েক সপ্তাহের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের শাহাদাত ইরানকে এক চরম প্রতিশোধ পরায়ণ অবস্থানে নিয়ে গিয়েছে। সামরিক ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের চিত্র ইরানি জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ওয়াশিংটন যেখানে ইরানকে চুক্তিতে বাধ্য করার জন্য সামরিক চাপ প্রয়োগ করছে, তেহরান সেখানে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে জানিয়ে দিচ্ছে তারা নতি স্বীকার করার পাত্র নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে কূটনীতির পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। 10 লাখ যোদ্ধার এই সমাবেশ কেবল একটি সংখ্যা নয়, বরং এটি একটি জাতির মরণপণ লড়াইয়ের সংকেত। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে। এই বারুদ স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ঠিক কখন মহাপ্রলয় ঘটিয়ে দেয়।
মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের বারুদে উত্তপ্ত। ঠিক তখনই এক নাটকীয় ঘোষণায় হামলার সময়সীমা আরও 10 দিন পিছিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আক্রমণের লক্ষ্যবস্তু এবার ইরানের লাইফ লাইন, বিশাল বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি স্থাপনা। তবে আলোচনা ফলপ্রসূ হচ্ছে এই যুক্তিতে ট্রাম্প আগামী 6 এপ্রিল 2026 পর্যন্ত তেহরানকে সময় দিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের আলটিমেটাম। বরাবরের মতোই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বোমা ফাটিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান সরকারের বিশেষ অনুরোধ এবং চলমান আলোচনার স্বার্থে তিনি এই স্থগিতাদেশ দিচ্ছেন। ট্রাম্পের ভাষায়, জ্বালানি কেন্দ্র ধ্বংসের সময়কাল 10 দিনের জন্য স্থগিত করছে। সোমবার 6 এপ্রিল 2026 যুক্তরাষ্ট্রের রাত 8টা পর্যন্ত ইরান নিরাপদ। আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে স্নায়ুযুদ্ধ। এই উত্তেজনার মূলে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। আলোচনা বনাম অস্বীকার, ধোঁয়াশা কাটছেই না। হোয়াইট হাউস বলছে আলোচনা এগোচ্ছে, অথচ তেহরান বারবার এই ধরনের কোনো আলোচনার খবর অস্বীকার করে আসছে। এই বৈপরীত্য বিশ্ব রাজনীতিতে চরম বিভ্রান্তি সৃষ্টি করছে। এদিকে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল তা এখন ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি কার্যকর হলে তা কেবল সামরিক সংঘাত নয়, বরং মানবিক বিপর্যয়ের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আকস্মিক এক নাটকীয় ঘোষণায় বিশ্ব রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বৈরিতা ছাপিয়ে ইরান এবার যুক্তরাষ্ট্রের প্রতি বাড়িয়েছে বন্ধুত্বের হাত। হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প নিজে জানিয়েছেন, ইরান 10টি বিশালাকার তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রমণের অনুমতি দিয়েছে। ঠিক ট্রাম্পের ভাষায় আমি আপনাদের বলছি, এটি ইরানের পক্ষ থেকে একটি দামি উপহার এবং শান্তি আলোচনার পথে এক বড় ইঙ্গিত। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই 10টি ট্যাঙ্কারের মধ্যে বেশ কয়েকটি ছিল পাকিস্তানের পতাকাবাহী। মূলত পাকিস্তান বর্তমান দুই চিরশত্রু দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ রয়েছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের তেলের বাজারে লাইফ লাইন হিসেবে পরিচিত, সেখানে ইরানের এই নমনীয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে ইরানের 10 লাখ সেনার যুদ্ধের হুঙ্কার, আর অন্যদিকে ট্রাম্পের হাতে 10টি ট্যাঙ্কারের উপহার। এই দুই বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে ট্রাম্প কি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও জাহাজগুলোর সঠিক মালিকানা বা তেলের পরিমাণ নিয়ে হোয়াইট হাউস এখনো গোপনীয়তা বজায় রাখছে, তবে ট্রাম্পের এই বক্তব্যে এটি স্পষ্ট যে পর্দার আড়ালে কোনো বড় ধরনের সমঝোতা চলছে। নেতানিয়াহুর পকেটে রাষ্ট্র ও জলপাই রঙা সন্ত্রাস। ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্ব এখন তার নিজের শাসকের হাতেই ক্ষত বিক্ষত। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি যে আশঙ্কার কথা শুনছিলেন তা কেবল রাজনৈতিক বিরোধ নয়, বরং একটি রাষ্ট্রের দেউলিয়া হয়ে যাওয়ার চরম আর্তনাদ। নেতানিয়াহুর ছত্রছায়ায় ইসরায়েল আজ এক অদ্ভুত দ্বৈত শাসনের চাতাল, যেখানে একদিকে আধুনিক সংবিধানের দোহাই দেওয়া হয়, আর অন্য প্রান্তরে উগ্রবাদী ধর্মান্ধদের তলোয়ারের নিচে পিষ্ট হয় সাধারণ মানুষের অধিকার। 19,000 হামলার বিভৎস পরিসংখ্যান প্রমাণ করে যে জেনিন বা নাবলুসের অলিগলি আজ কেবল শোষণের শিকার নয়, বরং নেতানিয়াহুর সেই বর্ণবাদী রাষ্ট্র গঠনের ল্যাবরেটরি। ইসরায়েল কি তবে গণতন্ত্রের খোলস ছেড়ে এক উন্মত্ত উগ্রবাদের পথে শেষ যাত্রা শুরু করেছে? লিভনের হুঁশিয়ারি অত্যন্ত সেই অন্ধকার ভবিষ্যতের দিকেই আঙুল তুলছে। তাহলে হিসেবটা কি মেলাতে পারছেন? একদিকে 10 লাখ ইরানি সেনার মরণপণ শপথ আর মধ্যপ্রাচ্যের আকাশে মহাপ্রলয়ের সংকেত, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সেই রহস্যময় 10 দিনের আলটিমেটাম। কিন্তু পর্দার আড়ালে পাকিস্তানের হাত ধরে আসা ওই 10টি তেলের ট্যাঙ্কার কি তবে যুদ্ধের আগুন নেভানোর কোনো গোপন চুক্তি, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো শক্তিধর রাষ্ট্র এভাবে পিছু হটে বা সময় দেয়,
তার পেছনে লুকিয়ে থাকে আরও বড় কোনো ধ্বংসলীলা। নেতানিয়াহুর ইসরায়েল আজ নিজের শাসকের হাতেই ধ্বংসের দ্বারপ্রান্তে, আর মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, প্রশ্ন হলো 6ই এপ্রিলের সেই ডেডলাইন পার হওয়ার পর বিশ্ব কি এক নতুন মানচিত্র দেখবে? আপনার কি মনে হয়? ট্রাম্পের এই 10 দিনের সময় দেওয়া কি শুধুই কূটনীতি, নাকি ইরানকে নিঃশেষ করার এক চরম ফাঁদ? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন পর্দার আড়ালের সেই সত্য। আজকের মতো খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন থেকে আমি হাবিবুর রহমান নিশান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে, যেখানে ফাঁস হবে যুদ্ধের ময়দানের আরও কোনো চাঞ্চল্যকর রহস্য। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফিজ।